সংশ্লিষ্ট শীর্ষক প্রকল্পের আওতায় বায়োগ্যাস ট্যাগোডার্মা এবং ভার্মিকম্পোজ বিষয়ে 3 দিন মেয়াদী ছোট্ট কোশ্চেন করছে। আজকে উদ্বোধনী অধিবেশনে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ তোফায়েল আহমেদ, যিনি প্রকল্প পরিচালক এবং সমবায় দপ্তরের সম্মানিত যুগ্ম নিবন্ধক, এবং এটি প্রকল্প দ্বিতীয় ঘাটতি উপজেলায় দ্রুত সময় কার্যক্রম সম্পাদন প্রকল্প প্রথম সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানে সেখানে আছেন। আমাদের মধ্যে আছেন এই কোর্সের কোর্স পরিচালক শারমিন শাহী, যুব পরিচালক এবং সহকারী কোর্স পরিচালক জনাব রহমতুল্লাহ, এবং আমার প্রিয় কোর্সেরার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা এখানে 3 দিনের জন্য এসেছেন, কিন্তু আপনাদের সাথে আমার একটু ব্রডলি একটু পরিচয় হয়ে যায়। এখানে পরিচয় থেকে কার আসছেন? পরিচয় একটু হাতটা উঠে গেলে হবে, তার একটু হবে না, আপনার পরিচয় না? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনারা সেনবাগ নোয়াখালী থেকে কারা আসছেন? 3জন না? ঠিক আছে। আর সোনাগাড়ি থেকে কারা আসছেন? সোনাগাড়ি একাই না, কিন্তু এখানে তো নাম আছে অনেক। আসতেছেন। আচ্ছা, তবে মুরাদনগর থেকে কারা আসছেন? মুরাদনগর অনেকে আছেন। মুরাদনগর কিন্তু আমাদের উপদেষ্টা মহোদয়ের বাড়ি। মুরাদনগরের পরে আসছেন আমাদের বরুড়া থেকে কারা আসছেন? আপনার কি ওই কাজীর বাজার না কালীর বাজার? কাজীর বাজারটা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটা হলো দেবিতা থেকে কারা আসছেন? আপনারা আসছেন। আপনাদের সবাইকে আমাদের এই বার্ড ক্যাম্পাসে স্বাগত জানাচ্ছি। আপনাদের এই আমি দেখেছি যে আপনাদের যে প্রকল্পটা, এটা অত্যন্ত চমৎকার একটা প্রকল্প। অথবা আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সাধারণত প্রকল্পগুলো করি কীরকম, একটা জায়গায় গিয়ে আসলে থেমে যায়, কিন্তু এই প্রকল্পটার কোনো থামাথামি নেই। অর্থাৎ আমি শুরু করেছি যেখানে দুগ্ধঘাটতি সমবায় সমিতির মাধ্যমে দুগ্ধ উৎপাদনের জন্য গরু ক্রয় করেছি, আমরা গরু উৎপাদন করেছি। পরবর্তীতে ওই গরু থেকে যে গাভী থেকে যে গরুর দুধ হয় সেটা হয়তো আমি বিক্রি করতে পারবো, কিন্তু সেটাকে আমি আবার একটা প্রোডাক্ট তৈরি করার ব্যবস্থা নিয়েছি। যেমন পার্শ্ববর্তী রুমে একটা ট্রেনিং কোর্স হচ্ছে, সেখানে আমাদের রসমলাই, আমাদের মিষ্টি থেকে শুরু করে আমাদের দুগ্ধজাত যতগুলো পণ্য আছে সেগুলো কিন্তু উৎপাদন কীভাবে করা যায়, বাজারজাতকরণ করা যায়, এবার ট্রেডমার্ক, ট্রেড লাইসেন্স সব কিছু করা যায়, সেগুলো কিন্তু ব্যবস্থা করা হচ্ছে এবং সবাই একজন ভালো উদ্যোক্তা করছেন। তারপর যেটা এখানে অলরেডি পিডি মহোদয় বলেছেন, যেটা চমৎকার বিষয়, সেটা আমাদের পরিবেশ কিন্তু বিপর্যয় হচ্ছে প্রতিনিয়ত পলিথিন এবং অন্যান্য কারণে, কিন্তু আমাদের এই এবং রাসায়নিক সার প্রয়োগের অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের কিন্তু এমনভাবে আমাদের এই প্রকৃতি আমাদের আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা নিয়ে তৈরি করেছেন, এমনভাবে তৈরি করেছেন যে একটার সাথে আরেকটা সরাসরি সম্পর্কযুক্ত। আপনি দেখবেন যে আমরা আমাদের গাছপালা থেকে আমাদের অক্সিজেন নিঃসরণ হয়, সেই অক্সিজেন আমাদের কাজে লাগে, আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, এটা গাছ গ্রহণ করে। তেমনিভাবে আমাদের যে প্রাণীগুলো আছে তার মধ্যে দেখবেন ওনাদের যে এই কথাটা উনি বলেছেন আমাদের পিডি মহোদয়, যেমন একটা গাড়ি থেকে যে গোবর হয়, এই গোবরগুলো কিন্তু আমরা এটাকে সরাসরি জমিতে দিলে অনেক সময় ক্ষতি হয়। সেই জন্য আমরাকে এটাকে যদি আমি কী বলে এটাকে বায়োগ্যাস করতে পারি একদিক দিয়ে, কারণ মিথেন গ্যাস তো আমাদের আছে, মিথেন গ্যাসই কিন্তু আমরা চুলায় দিলে যাবে সেটা, এবং এটাকে যদি একটা প্রক্রিয়াজাত করে আমরা বায়োগ্যাস করতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের কিন্তু এই যে যেটা বলে ফসিল ফুয়েল, অর্থাৎ আমরা যেটা নর্মালি বা এলপিজি কিনি বা গ্যাস লাইন কিনি, এর থেকে আমরা রক্ষা পাবো, অনেক গ্যাস আছে। তারপর হলো বায়োগ্যাসের যে পরবর্তীতে যে উপাদানগুলো আছে, গোবরের উচ্ছিষ্ট উপাদানগুলো, সেগুলো কিন্তু জমিতে চমৎকার সার হিসেবে ব্যবহার করা হবে। আবার আরেকটি হলো ট্রাইকোডার্মা, এমন একটা জিনিস আমরা ট্রাইকো কম্পোস্ট তৈরি করি। ট্রাইকোডার্মা এমন একটা জিনিস যেটা হলো আমাদের ব্যাকটেরিয়াল পলিফারেশন বৃদ্ধি করে, ব্যাকটেরিয়া গ্রোথ করায়, এবং এটা খুব তাড়াতাড়ি কিন্তু এই যে কোনো যে উচ্ছিষ্ট আছে, আমাদের রান্নাঘরের উচ্ছিষ্ট হোক, গোয়াল ঘরের উচ্ছিষ্ট হোক, আমাদের গোবর হোক, সেটা থেকে কিন্তু অত্যন্ত ভালো একটা সার তৈরি করে। এবং এই সারটা যদি আমরা আমাদের জমিতে প্রয়োগ করি, বিশেষ করে যেখানে আমরা রাসায়নিক সার প্রয়োগ করতে করতে দেখবেন আমাদের জমিগুলো কিন্তু তার উর্বরতা শক্তি হারিয়ে ফেলছে, এবং জমিগুলো দেখবেন যে ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি, পানি ধারণ ক্ষমতাটা অনেক কমে যাচ্ছে। দেখবেন যে একটু রোদ পড়লে কিন্তু এখন ফাঁকা হয়ে ফেটে যাচ্ছে, আবার একটু বৃষ্টি হলে কিন্তু একেবারে পানি নিচে চলে যাচ্ছে। কিন্তু আগে এক সময় ছিল জমির মধ্যে বৃষ্টি হলে কিন্তু আস্তে আস্তে চুয়ে নিচের দিকে যেত, অথবা আপনার যত নদী হোক কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এখন কিন্তু জমিগুলো নষ্ট হয়ে গেছে, কারণ উপরে যে টপ সয়েলটা, এটা ফার্টিলিটিটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার ফলে কেন নষ্ট হয়েছে? আমরা প্রতিনিয়ত প্রচুর পরিমাণে রাসায়নিক ব্যবহার করতেছি।
সেখান থেকে বেরিয়ে এসে আমরা যদি আমাদের এই যে গোবর সার, তারপর কম্পোস্ট অথবা আমাদের ভার্মি কম্পোস্ট, যেটা কেঁচো সার, কেঁচোকে বলা হয় প্রাকৃতিক নাঙ্গল, সবাই আমরা জানি। এই কেঁচোর মাধ্যমে এক ধরনের কেঁচো আছে আমাদের, এটাও আমাদের এখানে প্ল্যান্ট আছে দেখবেন, এবং ওখানে আমরা আমাদের টাইপ কম্পোস্ট প্ল্যান্ট আছে, সবগুলো আমরা দেখলাম, বুঝতে পারবেন কীভাবে মানুষ এইটার দিয়েও কিন্তু অনেক আয় করা যায়। শুধু আয় দিয়ে সীমাবদ্ধ না, আমাদের জমিতে আমরা প্রয়োগ করলে আমাদের জমির উর্বরা শক্তি বৃদ্ধি হবে এবং কম পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করা লাগবে। এতে করে আমরা দেখবেন এখন কিন্তু আমাদের মানুষগুলো আমরা যারা আছি, এখন কিন্তু আমরা কি হচ্ছে যে অ্যান্টিবায়োটিক দিয়ে খাচ্ছি, ওষুধ পেলে, এবং একটা 4th জেনারেশন অ্যান্টিবায়োটিক খাচ্ছি, যেগুলো সব বিদেশি কিন্তু এগুলো কখনই দেয় না, তাও আমরা এগুলো খাচ্ছি। কেন খাচ্ছি? কারণ আমরা প্রতিনিয়ত যেই খাবার খাচ্ছি সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভেজালে ভরা। কারণ আমরা কিন্তু আমাদের সংরক্ষণের অনেক সমস্যা আছে, সেই কারণে আমরা ভেজিটেবলসের মধ্যে আমরা অনেক রাসায়নিক দ্রব্য দিই, আমরা মাছের মধ্যে ফরমালিন এবং অন্যান্য জিনিসগুলো দিই। এরকমভাবে বিভিন্নভাবে আমাদের ফলের মধ্যে আপনি দেখবেন যে এখনো ফল কেমন ভালো আছে, কিন্তু আসলে সব কেমিক্যাল দেওয়া। আমরা মনে করেন আপেল, আপনি যদি একটা বিদেশ থেকে একটা আপেল আনেন, দেখবেন যে সে আপেলটা 1 মাস 2 মাস আপনি ঘরে রেখে দিলে পচবে না। তার মানে নাকি, তার মানে এটার মধ্যে এখন কেমিক্যাল দেওয়া, কেমিক্যাল দেওয়া। এভাবে আমাদের কিন্তু প্রতিনিয়ত যেগুলো আমরা খাচ্ছি সবই কিন্তু আমাদের এরকম ভেজালে করা, এবং এগুলোর মধ্যে বিষাক্ত জিনিসপত্র করা। আপনি যদি সহজ উদাহরণ দেখেন, ঢেঁড়স গাছ, আমাদের একটা ঢেঁড়স গাছের ঢেঁড়স যদি ধরে, তার মানে এটা 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু এটা বড় হয়ে যায়, খাবার শক্ত হয়ে যায়। কিন্তু আমরা দেখি কি, যখন ঢেঁড়সটা ফুটে, তখন এক ধরনের একটা কেমিক্যালটা বিষাক্ত স্প্রে করে, যেটা বলে কীটনাশক। ওই কীটনাশকটা নিয়ে হলো যে ওই কীটনাশকটা আমাদের ঢেঁড়স থেকে এটা সরে যেতেই লাগে 21 থেকে 22 দিন। তার মানে আমরা কিন্তু যখন খাচ্ছি, যখন 7 থেকে 8 দিন পরে কিন্তু ঢেঁড়সটা বড় হয়ে গেছে, বা আরো কম সময় বড় হয়ে যায়, কিন্তু আমরা কিন্তু তখন কিন্তু ওই যে ওষুধ যেটা দিয়েছি কীটনাশক, সেটা সহ কিন্তু আমরা খেয়ে ফেলতেছি। এটা কিন্তু আমাদের শরীরের যে ভাইটাল অর্গানগুলো আছে, আমরা সবাই জানেন, আমাদের হার্ট আছে, আমাদের কিডনি আছে, লাংস আছে, এবং অন্যান্য মানে যেটা বলি লিভার আছে, 5টা যে অর্গান আছে, প্যানক্রিয়াস, এগুলো কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। দেখবেন এই জন্য দেখবেন যে অনেক ক্যান্সারের রোগী বেড়ে গেছে। তারপরে দেখবেন যে আমাদের এখন পেটের সমস্যা অনেক বেড়ে গেছে। এমন কোনো মানুষ পাবেন না যে ওই যে স্যাকলো বা কি জানি বলে অমিপ্রাণ এগুলো খায় না, ম্যাক্স প্রো এগুলো খায় না। মানে এটা কেন? এগুলো হলো আমাদের আসলে এই খাবার থেকে এগুলো হয়েছে, এবং এগুলো থেকে বাঁচার একমাত্র উপায় হলো আমরা যদি জৈব প্রযুক্তি ব্যবহার করে আমরা উৎপাদন করি। আমাদের মাছের দেখবেন খাবার, মুরগির খাবারের মধ্যে কিন্তু আমরা যে সমস্ত জিনিস বাজারে বিক্রি হয়, এবং এগুলোকে লেদার টেকনোলজি, লেদার যে ইন্ডাস্ট্রি আছে না, ওইখান থেকে যে উচ্ছিষ্ট জিনিসগুলো আছে, এগুলো কিন্তু হাই পাওয়ার কেমিক্যাল, হেভি মেটাল, ওগুলো আমাদের খাবারের মধ্যে দেয়। তিনি কিন্তু মুরগি এগুলো মানে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, এবং আলটিমেটলি বড় হলে কী হবে, আমাদের কিন্তু এগুলো অনেক বেশি ক্ষতি করে। এই জন্যই বললাম আমাদের এখন আবার সেই আগের জায়গায় ফিরে যেতে হবে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আমাদের কিন্তু মানুষ অনেক বেড়ে গেছে। একসময় যুদ্ধের সময় আমাদের 71 সালে 7.5 কোটি মানুষ ছিল, আর এখন মানুষ কত? 18 কোটির বেশি মানুষ। এই মানুষদেরকে আমাদের খাওয়াতে হবে, কিন্তু একদিকে জমির পরিমাণ কিন্তু কমে গেছে। এখন আপনি যতই সার প্রয়োগ করেন, জমির একটা ক্যাপাসিটি তো আছে, এর বেশি তো আপনাকে দিতে পারবে না, কখনোই দিতে পারবে না। আপনার একটা ধানের শীষ এটুকু হতে পারে, কিন্তু এত বড় ধানের শীষ তো কখনো হবে না। এই প্রযুক্তিতে আমাদের বের হয়ে যায়। সেজন্য আমাদের উচিত হবে এই জমিগুলোকে যা আছে, জমিগুলোকে সঠিক ব্যবহার করা, এবং এর সঠিক ব্যবহার কীভাবে হবে? আপনি যদি ভার্মি কম্পোস্ট, টাইগার কম্পোস্ট, এগুলো যদি আপনি জমিতে প্রয়োগ করেন, তাহলে জমির উর্বরা শক্তি বৃদ্ধি পাবে। আপনি দেখবেন যে আমরা ছোটোবেলায় এক ধরনের মাছ ধরেছিলাম, ওই যে জমির পাড়ে দেখবেন যে ওই যে ছোটো ছোটো ক্যাসের মতো থাকে, পুলি বলি আমরা না, এগুলো যদি আমরা ওই যে বড়শির মধ্যে আমরা দিতাম, দিয়ে কিন্তু এগুলো বড়শি ফেলতাম, মাছ ধরতাম। আপনি দেখেছেন এগুলো? কিন্তু এখন কিন্তু এগুলো নাই। কেন নাই? কারণ আমরা কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করতে ওগুলো কিন্তু আমি মেরে ফেলেছি, এগুলো কিন্তু মেরে ফেলেছি। সেজন্য আমাদের উচিত হবে এই যে ট্রাইকোডার্মা বা ভার্মি কম্পোস্ট, এগুলো আমাদের বিশেষ করে আমাদের এগুলো ব্যবহার করা। এবং আমি মনে করি যে আপনারা যেহেতু সকল কৃষক, আপনারা যেহেতু গরু পালন করেন এবং গরুর দুধ বিক্রি করেন, সবই করেন, আপনার প্রোডাক্টগুলো আপনারা সমিতির মাধ্যমে সেগুলো সেল করেন, অনেকগুলো প্রোডাক্ট, রসগোল্লা থেকে শুরু করে অনেক কিছু। তারপরে এই যে আমাদের কোনো ওয়েস্ট কিন্তু মানে যেটা ফেলে দিই, এটা কিন্তু ওয়েস্ট করে, এটা কিন্তু সম্পদ।
বুঝতে পেরেছেন? গোবর কিন্তু অনেক বড় সম্পদ। তারপরে হলো আমাদের সব কিছু কিন্তু আমাদের সম্পদ, এই কথা মনে রাখবেন। এটা কিন্তু বিভিন্নভাবে প্রসেস করে আমি গ্যাস করতে পারি, আমি সার করতে পারি, আমি জমিতে প্রয়োগ করতে পারি, আমি গ্যাসের সার প্রয়োগ করতে পারি। এগুলো আমি কেন করবো না? এগুলো তো আমাদেরই কাজ। সেজন্য আপনাদেরকে অনুরোধ করবো আমরা আবার এগুলোর প্রতি একটু মনোযোগ দিই, এবং শুধু আপনারা না, আপনারা আশেপাশে যারা আছে তারা যদি মনোযোগ দেয়, একটা প্রভাব কীভাবে হয়। আপনি যদি দেখবেন যে কোনো একটা কাজ করে সফল হয়েছেন এবং আপনারটা দেখে দেখে যদি আরেকজন করেছেন, তাহলে এটাকে বলে প্রভাব। তাহলে আপনার প্রভাবে আরেকজন প্রভাবিত হয়েছেন, বুঝতে পেরেছেন? এইভাবে আমরা কিন্তু আমরা বাড়তি কিন্তু প্রভাব মূল্যায়ন করি, ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন বলে, সেগুলো আমরা করবো। দেখি আপনারা করার ফলে আপনার পাশের মানুষ কতটুকু এটা কাজ করছে, বুঝতে পারছেন? সেটা এটা প্রভাব মূল্যায়ন করবো। এইভাবে আমাদের, আমি আসলে সত্যি কথা বলতে আমি খুবই আনন্দিত, কারণ আমরা চাই আমাদের পল্লী একাডেমি যেহেতু পল্লীর সাথে সংশ্লিষ্ট, পল্লীবাসী যারা একেবারে মাটি এবং মানুষের সাথে মিশে আছে, সেই ধরনের মানুষদেরকে আমরা এখানে নিয়ে আসি, সেই ধরনের মানুষদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করা, সেই ধরনের মানুষকে নিয়ে কাজ করা। সেই জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাবো তোফায়েল আহমেদ, যিনি এই যুগ্ম নিবন্ধক, অনেক উপরের একজন পর্যায়ে কর্মকর্তা, এবং আমি মনে করি তিনি এই প্রকল্পের পিডি হিসাবে, সফল পিডি হিসাবে কাজ করেছেন, করছেন এবং সামনে দিকেও করে যাবেন। এবং তিনি আমাদেরকে এই কোর্সটি দেওয়ার মাধ্যমে মনে করি যে আমাদের সাথে আপনাদের একটা মিথস্ক্রিয়া হয়েছে, সেটা আমি মনে করি ভালো হয়েছে। এবং অনেকে আমার পরিচিত যিনি তারা আগ্রহ এখানে এসেছে, আমি আমাদের তোফায়েল আহমেদ স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে জানাব, তিনি আপনাদেরকে এখানে নিয়ে এসেছেন। এবং আপনারা আগামী 3 দিন থাকবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আপনাদের যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে সম্ভবত বা দিনে নিয়ে আসছে, সেই প্রোগ্রামের পিছনে কিন্তু আমাদের 3টা টেলিফোন নাম্বার আছে। একটা যে আমার নাম্বার আছে, তারপর হলো আমাদের কোঅর্ডিনেটর আব্দুল মোহাম্মদের নাম্বার আছে, আমাদের শারমিন শাহরিয়ার নাম্বার আছে।